হে হোয়াটসঅ্যাপ পিপল, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। আমরা গত এপিসোডে শিখেছিলাম কিভাবে রুবিক্স কিউব সলভ করতে হয়, মানে প্রথম স্টেজ। সো আজকে শিখবো কিভাবে রুবিক্স কিউব সলভ করতে হয় স্টেজ 2 মানে মিডিয়াম। তো প্রথম শিখেছিলাম যে প্রথম যে স্টেজটা এটা কিভাবে কমপ্লিট করতে হয়, এবং আজকে শিখবো দ্বিতীয় স্টেজ। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে যদি আপনি প্রথম স্টেজটা না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম স্টেজটা দেখবেন, কারণ আমি প্রথম স্টেজে বেসিক নিয়ে আলোচনা করেছি। আর যদি বেসিক সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু অ্যাডভান্স কখনোই করতে পারবেন না। সো অবশ্যই রিকমেন্ড থাকলো যে প্রথম স্টেজটা দেখবেন এবং তারপর এই দ্বিতীয় মানে পার্ট 2টা দেখবেন, এবং তারপর আপনি স্টেজ 3টা দেখবেন। এবং স্টেজ 3 খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হবে। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনি তৃতীয় স্টেপটা পেয়ে যাবেন। সো চলুন সরাসরি আমরা দ্বিতীয় স্টেজে চলে যাই এবং রুবিক্স কিউব কিভাবে সলভ করতে হয় সরাসরি দেখাই। ওকে, তো আমরা এখন আছি স্টেজ 2তে। সো এই স্টেজে আমরা খুব ফানি একটা সূত্র শিখবো। এই সূত্রটা মূলত আমার এক চাচাতো ভাই আমাকে শিখিয়েছিল, এবং তারপর যদি আমি রুবিক্স কিউবটা ভুলেও যাই মিলানি, তবেও এই সূত্রটা মনে থাকবে, কেননা এই সূত্রটা এতই ফানি যে আমার একদম কলেজার ভিতরে গিয়ে গিয়েছে। এই সূত্রটা আমার অনেক মজা লেগেছে। আশা করি আপনারা যদি এই সূত্রটা দেখেন তাহলে আপনারও বিশাল মজা লাগবে, এবং আপনারা খুব সহজে এই সূত্রটি ব্যবহার করে জাস্ট আপনি রুবিক্স কিউবটি মিলাতে পারবেন। জাস্ট এই সূত্রটি আপনাদের দেওয়ার প্রয়োজন হবে না, একবার বললেই আপনি এই সূত্রটি মনে রাখতে পারবেন। সো চলুন সরাসরি আমরা এটা শুরু করি। সো আমরা প্রথম স্টেজে শিখেছিলাম কীভাবে এগুলো সুন্দর করে মিলাতে হয়, এবং এই কর্নারগুলো সুন্দর করে মিলাতে হয়। সো এখন আমাদের দ্বিতীয় স্টেজ মানে এইগুলো মিলাতে হবে, এই মিডলগুলো মিলাতে হবে। সো এর জন্য জাস্ট আমরা সুন্দর করে রুবিক্স কিউবটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর এর বিপরীত দিকে দেখেন কি আছে, এখানে আছে ব্লু কালার। সো এখন আমাদের খুঁজতে হবে মিডলে কোন জায়গায় ব্লু কালার ব্যতীত অন্য কোনো গুটি আছে। সো এখন দেখেন এটা আছে সাদা এবং ব্লু, মানে এটা কিন্তু হবে না। সো এখন আমাদের খুঁজতে হবে ব্লু কালার ব্যতীত। সো আমরা আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। সো এখন দেখেন এখানে একটা গুটি আছে যেটা হলো সাদা এবং লাল, মানে এই গুটিটা হবে। সো এই গুটিটা আমরা সুন্দর করে সাদার সাথে মিলিয়ে দিব। সো দেখি আমরা গুটি সাদা কোথায় আছে, দেখেন এই জায়গায় সাদা আছে, রাইট? এবং এর কালার উপরে কি আছে, লাল। লাল দেখবো এখন আমাদের হাতের ডান সাইডে কিংবা বাম সাইডে আছে। সো আমরা বাম সাইডে দেখি, বাম সাইডে নেই, সো ডান সাইডে আছে, মানে এই গুটিটা সুন্দর করে এই সাইডে যাবে। মানে এই সাইডে নেওয়ার জন্য প্রথমে আমরা যেহেতু এই সাইডে আছে হাতের ডান সাইড থেকে সূত্রটা প্রয়োগ করব, এবং যদি এটা হাতের বাম সাইডে থাকতো তাহলে বাম সাইড থেকে সূত্রটা প্রয়োগ করতাম। তো সূত্রটা হলো, প্রথম যদি মনে করেন যে কাউকে আমি মাথায় বাড়ি দিলাম, যেহেতু লাল কালারটা ডান সাইডে আসবে, সো এই জন্য আমরা ডান সাইড থেকে সূত্রটা প্রয়োগ করলাম। সো মনে করেন যে কাউকে মাথায় বাড়ি দিলাম, সো বাড়ি দিলাম মাথার ডান সাইড থেকে, এবং পায়ের রক্ত সরাসরি উঠে যাবে মাথায়। সো চলে গেল মাথায়, এবং তারপর আমরা বাড়ি ফিরে নিলাম। বাড়ি ফিরে নেওয়ার পর মাথা রক্ত অবশ্যই পায়ে চলে আসবে। সো আমরা দিলাম, পায়ে চলে আসলো। তারপর আমরা প্রথমে যেহেতু সূত্রটা ডান সাইড থেকে প্রয়োগ করেছি, তারপর আমরা এখন দেখেন এখানে কিন্তু কালারটা ভেঙেছে এই জায়গায়। সো আমরা খেয়াল করব কোন জায়গায় কালারটা ভেঙেছে। সো আমরা দেখলাম এই জায়গায় কালারটা ভেঙেছে। সো এটা যত প্রথমে ডান সাইড থেকে সূত্রটা দিয়েছি, এবং তারপর জাস্ট সিম্পলি বাম সাইড থেকে নিয়ে যাব, যেহেতু এইটা ভেঙে গেছে এই জায়গায়, এবং এখানে বাম সাইডে নিয়ে যাব। তারপর সেম সূত্রটা আমরা বাম সাইড থেকেও এখানে দিব। সো সর্বপ্রথম কাউকে মাথায় বাড়ি দিলাম, এবং পায়ের রক্ত মাথায় উঠে যাবে, এবং বাড়ি ফিরে নিলাম, মাথার রক্ত জাস্ট পায়ে ফিরে যাবে। সো এখন দেখেন আমাদের যেই গুটিটা এটা কিন্তু এখানে সুন্দর করে চলে আসছে লাল লালের জায়গায় এবং সাদার জায়গায়। এভাবে সেমভাবে আমরা এখানে আরও খুঁজবো। সো ব্লু কালার ব্যতীত। সো এখন দেখেন এখানে আছে একটা কমলা কালার এবং সাদা কালার। সো আমরা কমলাটা সুন্দর করে কমলায় নিয়ে যাব, এবং সাদাটা ঠিক আগের মতোই ছিল ডান পাশে। সো আমরা এখন ডান সাইড থেকে সূত্রটা দিব। সো আমরা ডান সাইড থেকে সূত্রটা দিচ্ছি। তারপর যেহেতু ভেঙেছে এই জায়গায়, সো আমরা এখন আবার বাম সাইড থেকে এই জায়গায় দিব সূত্রটা। সো এখন দেখেন এই কালারটাও কত সুন্দরভাবে এখানে চলে এসেছে। সো আমরা আরও এখানে খুঁজি। সো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু কোনো কালার ব্যতীত আর কি ব্লু কালার ব্যতীত কোনো কালার নেই, যেটা আমরা এই জায়গার মধ্যে নিয়ে আসবো। একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে মানে এই গুটিটা সরাসরি চলে যাবে এই জায়গায়, রাইট? আর এই গুটিটা চলে আসবে এই জায়গায়। সো আমরা এই গুটিটা উপরে নেওয়ার জন্য যদি এই সাইড থেকে সূত্রটা দিই তাহলে এটা উপরে চলে যাবে, এবং যদি এই গুটিটা উপরে নিয়ে আসতে চাই তাহলে প্রথমে এই বাম সাইড থেকে সূত্রটা দিতে হবে। সো আমরা যে কোনো একটা দিতে পারি। সো আমরা এখান থেকে প্রথমে বাম সাইড থেকে সূত্রটা দিচ্ছি। সো প্রথমে মাথায় বাড়ি দিলাম, এবং পায়ের রক্ত মাথায় উঠে যাবে, এবং বাড়ি ফিরে নিলাম, মাথা রক্ত পায়ে চলে আসবে।
এবং তারপর যেহেতু এই সাইড থেকে ভেঙেছে এবং প্রথমে আমরা বাম সাইড থেকে সূত্রটা দিয়েছি, এর জন্য প্রথমে ডান সাইডে নিয়ে যাব এবং তারপর সেম সূত্রটা আবার অ্যাপ্লাই করব। এবং যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, এখন আমরা দেখতে পারবো যে গুড়িটা এই সাইডে ছিল, সো এই গুড়িটা কিন্তু এখানে চলে আসছে, মানে এখানে কোনো ব্লু কালার নেই, এখানে আছে কমলা কালার এবং হলুদ কালার। সো আমরা এখন হলুদের সাথে সুন্দর করে মিলাবো। মিলানোর পর দেখেন এখানে সুন্দর করে মিলে গেছে এবং এই কালারটা সরাসরি চলে আসবে এই জায়গায়। সো যেহেতু কমলা কালার আমাদের হাতের ডান সাইডে আছে, তো এজন্য আমরা ডান সাইড থেকে সূত্রটা অ্যাপ্লাই করব। জাস্ট সুন্দর করে আমরা এটা অ্যাপ্লাই করতেছি এবং দেখেন এটা কিন্তু সুন্দর করে এখানে চলে আসছে। আমাদের 3টা নেওয়া শেষ। সো আমাদের এখন জাস্ট আরেকটা নিতে হবে, আরেকটা সম্পূর্ণ যদি নেই তাহলে কিন্তু আমার দ্বিতীয় স্টেজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপর এখন দেখেন ব্লু কালার ব্যতীত এখানে আছে লাল কালার এবং আর কি হলুদ কালার। সো আমরা এখন লাল কালারের জায়গায় নিব এবং হলুদ কালার দেখব ডান সাইডে আছে। তো আমরা প্রথমেই ডান সাইড থেকে সূত্রটা দিব। জাস্ট আমরা সুন্দর করে সূত্রটা দিচ্ছি। সূত্রটা আবার আমি আপনাদেরকে বলে দেই, প্রথম যেহেতু হলুদ কালারটা ডান সাইডে, তো এই জন্য আমরা ডান সাইড থেকে সূত্রটা দিব এবং যে জায়গায় ভেঙেছে, যে জায়গায় ভাঙবে, এটা সরাসরি প্রথম যেহেতু ডান সাইড থেকে সূত্রটা দিয়েছি, সেহেতু আমরা এর বিপরীত দিকে মানে বাম সাইড থেকে আবার রিপিট সূত্রটা দিব। সো প্রথমেই যেহেতু এখানে হলুদ কালার এই জায়গায়, তো আমাদের ডান সাইড থেকে সূত্রটা দিতে হবে। তো আমরা প্রথমে দিচ্ছি মাথায় বাড়ি দিলাম, পায়ের রক্ত মাথায় উঠে যাবে এবং বাড়ি ফিরিয়ে নিলাম, মাথার রক্ত পায়ে চলে আসবে। এবং যেহেতু এই সাইডে উলট পালট হয়েছে, তো এই জন্য এখন আমরা প্রথমে দিয়েছিলাম ডান সাইডে, সো এখন আমরা দিব বাম সাইডে। সো মাথায় বাড়ি দিলাম, পায়ের রক্ত মাথায় উঠে যাবে, বাড়ি ফিরে নিলাম, মাথার রক্ত পায়ে চলে আসবে। তো দেখেন ফাইনালি আমাদের কিন্তু দ্বিতীয় স্টেজটাও সম্পূর্ণ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এগুলো সবগুলো কিন্তু মিলে গিয়েছে এবং এই জায়গাটুকু কিন্তু আমরা প্রথম স্টেজে মিলিয়েছিলাম। সো এখন আমরা দেখবেন কিভাবে স্টেজ 3তে আপনারা এগুলো কমপ্লিট করতে হয়। সো স্টেজ 3 খুব সহজেই আমাদের চ্যানেলে খুব অতি শীঘ্রই আপলোড হবে। সো আপনারা আমার চ্যানেলটি ফলো করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি রুবিক্স কিউব মিলানো নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না, কিংবা খুব সহজেই আপনি রুবিক্স কিউব মিলাতে পারবেন। সো তৃতীয় স্টেজটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে একদম ফাইনালি 100% রুবিক্স কিউবটি মিলাতে পারবেন। সো আজকে দেখালাম কিভাবে মিডল স্টেজটা মিলাতে হয়। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সো দেখা হবে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। সো টেল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।